Langsung ke Swrangchati ni Kokborok Koktwma ang nang logat ako ni Mr. Pati ni Kokborok Koktwma rongka. Pasri Montreal Dr. Mariksa Tashala Bojong Nogo Industry what Hangi Berai Naika Kaham Hamel Cheri Naika. Pasri Montreal Dr. Mariksa Tashala Bojong Nogo Industry what Hangi Berai Kaham Hamel Cheri Naika the industry by Koktwma Tang Songruk by Koktwma Aromanjaka Chief Secretary Tang Bini Tang Fang Naimutang DIG Kobe Kubuni Rock. এখান থেকে আসা এখানে বলা হয়েছে যে আমি আসবো বলে আজকে কিছু রকমের দেওয়া হয়েছে তো না একদম রোড একদম খুব ভালোভাবে এটা রাখতে হবে ইন্ডাস্ট্রি আসবে ইন্ডাস্ট্রি আর আগের মতো ইন্ডাস্ট্রি হয় না এখন ইন্ডাস্ট্রি কিন্তু অনেকটা 5-স্টার টাইপ হয়ে গেছে ইন্ডাস্ট্রি এরিয়াতে 5-স্টার টাইপ এখন আগে আমরা ইন্ডাস্ট্রি জানতাম যে কোনো রকমের কারখানা পড়েছে আমার ফ্যামিলিতেও প্রচুর কারখানা আমার বাবা করেছে এই সময় দেখতে এখন আর এরকম নেই ইন্ডাস্ট্রি আসলে একদম মনে হবে যেন একটা পরিবেশ বাংলার অবস্থা থাকতে হবে সেটা অবশ্যই এনশিওর করবো আমরা আমি সেকশনকে বলবো যাতে রাস্তাঘাট ওদেরকে আসা এবং যাওয়া দুটো যেন প্রকার হয় এখানে আরেকটা বিষয় আমি যা শুনলাম যে এখানকার প্রোডাক্ট আমরাই বলছি প্রোডাক্ট তৈরি করতে অথচ আমাদের গভর্নমেন্টই নাকি কিনে না এটা তো একটা পার্সেন্টেজ আমাদের কিনতে হবে এই বিষয়গুলো আমি দেখবো আমি আধিকারিকদের বলবো যে কোনো অবস্থায় তাহলে ওনারা কাজ করবেন কি করে মেশিনারি কিছু কিছু দোকানে শুনলাম মেশিনারি নিজেরাই প্রডিউস করে এটা তো আমাদের এনকারেজ করা উচিত তো এই বিষয়গুলো আমি নিশ্চয়ই দেখবো আর আমি আরো আশা করি ইন্ডাস্ট্রি আমরা ঠিকভাবে বলেছেন যে আগে 124টার মধ্যে 120টা এখানে বলা আছে 120টা টোটাল এখানে 120 ফ্যাক্টরিজ আছে এবং রানিং আছে 69 50টা ফ্যাক্টরি আর ক্লোজড তো এই ধরনের যদি অবস্থা থাকে বিষয়গুলো মোটামুটি ডিসিকে আমি বলবো বসে কেন হলো এবং একদম পয়েন্ট আউট করে যাতে এগুলো খোলা যায় এবং চালু করা যায় এই বিষয়গুলো দেখা উচিত যাতে আমাদের যারা এন্টারপ্রেনাররা আছেন এখানে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা এখানে আছেন উপস্থিত সমস্ত স্মল স্কেল ইন্ডাস্ট্রি হোক আর একটু স্মল থেকে একটু বড় কিন্তু বড় করা যাবে না তো মাইক্রো এবং স্মল স্কেল এই দুটোতে আমরা বেশি নজর দিতে হবে তো আমরা এগুলো দেখবো সব থেকে আর সিসিটিভি ক্যামেরা এখানে আছে যা শুনলাম তারপরে তো ক্যামেরা ফুটেজ দেওয়ার পরেও কেন পুলিশ অ্যাকশন নিচ্ছে না ইউ শুড সি what will happen like that if they terrorize them understand so that they do not dare to come here they enter whereas they cannot work তো এটা আমরা করবো বিষয়গুলো বাকি আমি দেখি মাঝে মাঝে আমি আসবো আধিকারিক দিন আমরা এখানে বলা হয়েছে প্রতি যে আমাদের অলরেডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রিসেন্টলি আমরা নীতি আয়োগে আমরা যে মিটিং করেছি উনি বলেছেন যে আত্মনির্ভর যদি করতে হয় আত্মনির্ভর ত্রিপুরা মানে আত্মনির্ভর ভারত প্রতিটা প্রদেশকে এক্সপোর্ট বাড়াতে হবে এক্সপোর্ট না বাড়ালে লাভ হবে তো এক্সপোর্টের সেই ব্যবস্থা আমরা কোনো জায়গায় সমস্যা হলে আপনাদের গ্লোবাল এগুলো দেখতে হবে ইম্পোর্ট তো সবাই করতে পারে এক্সপোর্ট বাড়াতে হবে আর যে বিষয়গুলো বলছে যে আমাদের মন্ত্রী সেতু যখন ওখানে সেজ স্টার্ট হয়ে যাবে দেখবেন এখানে ইন্ডাস্ট্রি কোন জায়গায় ডেভেলপ করবে আপনাদের এবং এই বিষয়গুলো নিয়ে আমরা কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে আমরা কথা বলছি আর গতি শক্তি নিয়ে আমাদের প্রধানমন্ত্রী মমতা মোদী খুব এটা আমাদের অলরেডি 20 করোড় 22 করোড় তো এটা অলরেডি মানে প্রিন্সিপাল আমরা এটা ইয়ে করেছি তো আশা করি আপনাদের ভালোই হবে ফিউচার ইজ ব্রাইট আই থিঙ্ক ডিসঅ্যাপয়েন্টেড তো ফিউচার again I will come and I will talk to you if there is any issue regarding any problem indirectly or directly whatever it may be you can come to me thank you very much because I have another meeting I have to go there I have to rush there thank you
চারটি বিষয় মেনলি আমি যেটা এখানে দেখলাম ভেরি ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে সিকিউরিটি অ্যাসপেক্ট, শান্তি, এবং যদি সেখানে আইন শৃঙ্খলা না থাকে বা সিকিউরিটি না থাকে কোনোদিন ইন্ডাস্ট্রি ডেভেলপ করবে না। দ্যাট ইজ ফাইনাল। আমি শুনে আশ্চর্য হচ্ছি যে বারংবার এখানে এফআইআর করা সত্ত্বেও কেন পুলিশের অ্যাক্টিভিটি নেই, এটা দেখতে হবে বলেছে স্যার। কিন্তু বিশ্ববিদ্যালয় হ্যাপেন Australian action will be taken that I can give you the assurance. দুটো হচ্ছে যে বাউন্ডারি বিষয়, এখানে চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন। বাউন্ডারি এটা কি আমাদের করে দিতে হবে, তো এটা যে বাউন্ডারি টিআইডিসি কিন্তু যা শুনলাম যে বারবার ওরা এটা ভেঙে দিচ্ছে, তো কেন ভাঙবে এটাও আমাদের দেখা উচিত। এবং the persons who are behind these errors should be put immediately clear cut. Number 3, পাওয়ারের বিষয়ে যে আমি খবর পেলাম এখানে আপগ্রেডেশন লাগবে, যেন যে সাবস্টেশন আছে সেই বিষয়ে আমি কথা বলবো। এবং যদি পাওয়ার না থাকে তাহলে তো ইন্ডাস্ট্রি হবে না। শুধু পাওয়ার না, সেটা কনস্ট্যান্ট সাপ্লাই আনইন্টারাপ্টেড, তবেই সম্ভব হবে ইন্ডাস্ট্রি ডেভেলপ করা। 4 নম্বর হচ্ছে গ্যাসের যে সমস্যা, টিএনজিসিএর সাথে আমি আলাদাভাবে কথা বলবো। এখানে দুটো ইউনিট আমি শুনলাম যে গ্যাসের জন্য সাপ্লাইয়ের জন্য এটা হচ্ছে না, এটা তো কাম্য নয়। আমরা বাইরে গিয়ে আমরা বলছি যে এখানে গ্যাস আছে ত্রিপুরাতে প্রচুর, আর কার্যক্ষেত্রে যদি দেখা যায় গ্যাস আমরা দিতে পারছি না, তাহলে মানুষ আসবে কি করে? তো যেহেতু আমি প্রথম শুনলাম, আমি নিশ্চয়ই বিষয়টা দেখবো, কথা বলবো। যে জায়গার মধ্যে সমস্যা হবে, আমাদের সবসময় আমরা বলি যে কেন্দ্রে আমাদের সরকার, এখানে আমাদের সরকার, তো কোনো সমস্যা তো হওয়ার কথা না। তো ওখানেই আমরা কথা বলতে পারি যদি কোনো সমস্যা থাকে। আমি নিশ্চয়ই বিষয়গুলো আমি দেখবো। আমি চিফ সেক্রেটারি সাহেব আছেন, ওনার সাথে আমি কথা বলবো। কোনো জায়গার মধ্যে most should be left undone, এতটুকু বলে দিতে হবে। This is I think the first time that I have come over here after becoming chief minister. I heard about this TIDC and the industrial area, and I have very little knowledge about it, but I heard only regarding the story of this industrial area and its problem. Just because I have come here, all have said about their growth as well as their problems. So today in this occasion, Chairman TIDC Swrangchati is present. Our Chief Secretary Swrangchati is also one of the presenters, and our DGP Srimati Abramman, Shri Chaudhary, Secretary Home, Shri Abhishek Chandra, Special Secretary Industry and Commerce, and all the industrialists and other officers, police officers and engineers, অন্যান্য যারা অফিসাররা আছেন, সবাইকে গ্রিটিংস। 살상 ত্রিপুরা হাঙ্কর পরিষদনি লুবাজং কাইসা কক্সা পান্ডা খাইজাখা 살상 ত্রিপুরা হাঙ্কর পরিষদনি লুবাজং বাই কাইসা কক্সা পান্ডা সংজাখা তিনি তা সালাও আরামানজাখা সেন্ট্রালনি মিনিস্টার প্রতি মাবুমিক 살상 হাঙ্করনি হাঙ্করফা দেবপ্রিয় বর্ধন বামতিয়ানি এমএলএ কৃষ্ণদন দাস কবি কবনি আদরক ওয়েস্ট ত্রিপুরা জেলার জেলা পরিষদের সাধারণ সভা। আমি আমার জেলা শাসক মহোদয় এবং জেলার সভাধিপতি এবং সহকারী সভাধিপতি, জেলা কমিটির যারা আমার মেম্বাররা রয়েছেন এবং পঞ্চায়েত সমিতি
জেলা পরিষদের সবাইকে আমি ধন্যবাদ জানাই, ওনারা আমাকে আসার জন্য আগ্রহ করেছেন, এসছি। এবং আমাদের রাজ্য সরকারের এবং বিভিন্ন 15 ফিনান্স কমিশন থেকে শুরু করে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, এডুকেশন থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ের উপর আমরা কথা বলেছি। এবং আমরা একটা টার্গেট, সময়ের কাজ কিভাবে সময়ে সম্পূর্ণ করা যায় সেটার উপর আমরা কথা বলেছি। যে যে জায়গায় কথা বলতে হবে মাননীয় ডিএম সাহেব লিড করে সেটা দেখবেন। জলসেচের ব্যবস্থা থেকে শুরু করে ফিগারি, ফিশারি, বেকারি, পোলট্রি, হর্টিকালচার, এগ্রিকালচার, হেলথ সব কিছুর বিষয়ে আমরা কথা বলেছি। বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার এডুকেশনের যিনি ছিলেন উনি বলেছেন যে বিদ্যাজ্যোতি স্কুলের যারা অ্যাপ্লাই করেছেন ওনাদের দায়িত্ব রয়েছে এবং যে প্রচেষ্টাও রয়েছে এডুকেশন ডিপার্টমেন্টের, ওই স্কুলের প্রত্যেক ছেলে মেয়েদেরকে কীভাবে অ্যাকোমোডেট করা যায় সেই লক্ষ্যে ওনারা কাজ করছেন এবং আশা করছেন যে এটা তাদেরকে অ্যাকোমোডেট করা যাবে। এবং 23টা বিদ্যাজ্যোতি স্কুল আমাদের ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে রয়েছে, যার মধ্যে সায়েন্স, আর্টস, কমার্স, 11টা স্কুলে সায়েন্স, আর্টস, কমার্স 3টা স্ট্রিমও রয়েছে। তো অনেক কিছু আলোচনা হয়েছে, সময়ের মধ্যে আমরা অনেক কিছু কাজ করব, লক্ষ্যমাত্রা আমরা ধার্য করেছি। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে সব কাজে রয়েছে। বিদ্যুৎ নিয়ে কিছু হয়েছে? বিদ্যুতের কিছু সমস্যা রয়েছে, এটা শুধু আমাদের আগরতলা নয়, গোটা রাজ্যে। তো সেই ব্যাপারেও আমরা কথা বলেছি। তাছাড়া আপনারা সবাই জানেন মাননীয় প্রধানমন্ত্রী যে পিএম গতি শক্তি একটা আলাদা করে একটা টিম তৈরি করেছেন ইন্টার মিনিস্ট্রিয়াল 7টা মিনিস্ট্রিকে নিয়ে। তো আমিও আমার মাননীয় ডিএম সাহেবকে এবং জেলা সভাধিপতি মহোদয়কে এই ডিস্ট্রিক্টে যাতে বিদ্যুৎ দপ্তর, যেটা জলসেচের দপ্তর এবং জলের যেটা ডিডব্লিউএস, 3টা দপ্তরের মধ্যে যাতে এই ডিস্ট্রিক্টে একটা ইন্টার ডিপার্টমেন্ট একটা টিম তৈরি করে কিভাবে মানুষের সমস্যাগুলিকে আমরা অ্যাড্রেস করতে পারি, সময় করতে পারি, সেজন্য একটা এক্সাম্পল সেট করার জন্য আমি প্রস্তাব রেখেছি। আশা করি আমার জেলা সভাধিপতি এবং আমার জেলা শাসক মহোদয় এটা ত্বরান্বিত করবে। মানে একটা বিষয় ছিল, বিরোধীরা প্রায় বিদ্যুৎ নিয়ে করেন, বিভিন্ন স্কুল কলেজ প্রবলেম। শুধু বিরোধীদের সমস্যা না, এটা সবার একটা সমস্যা হচ্ছে। একটা কোম্পানিকে দেয়া হয়েছে, সেটা লম্বা সমস্যায় চলছে, সেই সমস্যাকে কিভাবে সমাধান করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করব। এবং আমাদের বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি এবং উনিও চেষ্টা করছেন সেটাকে কিভাবে তাড়াতাড়ি সম্পন্ন করা যায়। দিদি, আরেকটা বিষয় যেটা বলেছেন আপনি, ওই বিদ্যাজ্যোতির যে প্রকল্পটা খুবই ভালো, খুবই সুবিধাবান সবাই বলতো, কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই যে শিক্ষক নিয়োগটা কত তাড়াতাড়ি করলে সুবিধা হয়, বা শিক্ষকের তো একটা স্বল্পতা রয়েছে। আজকে আন্দোলন করে শিক্ষামন্ত্রী বাসভবনের সামনে সময় বিদ্যাজ্যোতি আলাদা একটা বিষয় এটা, এবং সেই বিদ্যাজ্যোতির মাধ্যমে রাজ্যের মানুষের যে অ্যাম্বিশন এবং মানুষের মধ্যে যে একটা আশা আকাঙ্ক্ষা সেটাকে পূর্ণ করা আমাদের প্রচেষ্টা, এবং সেটাকে আরও সুন্দরভাবে কীভাবে করা যায় এবং যত তাড়াতাড়ি সেই স্টাফগুলিকে রিক্রুট করা যায় সেই লক্ষ্যে সরকার কাজ করছে। Dad passenger rungshingai rok brono seboklang sanmutui hasni rungmonti rodonadar ni tongthaino pasangko gerablamri nok phiaba salthang tharani naimtharo phai rungshingai roni sakabo lathi charge khlai rongbitlangkha Dad passenger rungshingai rok seboklang sanmutui rungmonti rodonadar ni nok pasangko gerablamri phiaba আগরতলানি সালতান থানায় নাইমথাও থাঙ্গাই লাঠি চার্জ তাই রংসুন সাকাও দङ রমিত লাংখা রং মন্ত্রীনি তংথাইনা বসঙ্গ অবহাই পাতিং পাতিং দङनि কক্তমা থাংসা এমএলএ বাই বর্মা দেপাতে মুসামানি রং মন্ত্রী মালাই খাতে ডেট পাস হাজারনি ককতি কক সালেকা ইয়াগল রং মন্ত্রীনি ফাসিংতি গাহাম কক রিজার্ভ বাই কক্তমা বসঙ্গ কক খেঙ্কা এমএলএ সুদীপ রায় বর্মন হাজাকা অসমতনি সুগাং সেবক লাংজমাই আবর ইয়াগল ব্রংনি তবা রসই সালাইকা
বার্তা নেই? এদের এই ঝামেলাগুলো নিয়ে এটা তো ঠিক, কোয়ালিফাইড সমস্ত ধরনের কোয়ালিফিকেশন পরীক্ষা পাশ করা সত্ত্বেও সরকার যদি বারংবার এদের ঘোরায় তো ট্রাস্টটা থাকবে কোত্থেকে। তো আমি কথা বলেছি শিক্ষামন্ত্রীর সঙ্গে, শিক্ষামন্ত্রী বলেছেন, আমাকে আশ্বস্ত করেছেন পুজোর আগেই এদের নিয়োগ করা হবে। তাই বললাম যে তার 4-5 জনের সঙ্গে দেখা করে রাজি হয়েছেন। আমি এদেরকে ভিতরে ঢুকে আই হ্যাভ ডান মাই ডিউটি, আমরা এসেছিলাম আরেকটা কাজে, যাই হোক একসঙ্গে দুটোই হয়ে গেল। ওনার সঙ্গে আপনার কোনো আলাপ আলোচনা হয়েছে? আমি বললাম হোয়াট ইজ দিস, এদের দীর্ঘদিনের আপনাদেরই তো কমিটমেন্ট। উনি বললেন যে না, আমরা পুজোর আগেই এদেরকে নিয়োগ করব। তাই বললাম ঠিক আছে, এই কথাটা আপনি বলে দিন এদেরকে। আবার তো 5 জন প্রতিনিধি এখন দেখা করছে। স্যার পুজোর আগে নিয়োগ, এখন শিক্ষা ব্যবস্থা খুব ত্বরান্বিত অবস্থা, শিক্ষক নিয়োগ সেটাই তো আমি তো বারংবার বলি, স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে কোনো সরকারকে কম্প্রোমাইজ করা উচিত। যত তাড়াতাড়ি আগামী প্রজন্ম, আগামী ভবিষ্যৎ ঝুঁকছে। তো আপনার স্কুল দেখছেন, স্কুলগুলোতে যে পরীক্ষা শিক্ষকের অভাবে শিক্ষার্থী রাস্তায় বসে স্কুল তালা দিচ্ছে, রাস্তায় বসে আন্দোলন করছে, এটা কি ভাবা যায়? তো তার জন্যই বলেছি যে আমারও ডিমান্ড, আমাদের দলের তরফ থেকেও ডিমান্ড যে ইমিডিয়েটলি উইথাউট লুজিং এনি টাইম এদের সকলকে একযোগে নিয়োগ করা। আচ্ছা, আমাদের রাজীব গান্ধীর জন্মতিথি ৭৮তম, তার জন্য বিভিন্ন জায়গায় সারা রাত জুজরে নানা কর্মসূচির মাধ্যমে আজকে দিনটি আমরা উদযাপন করছি। আজকে আমাদের এখানে কদমতলিতে আমাদের একটা মূর্তি রয়েছে, আপনারা জানো অবক্ষয়, ওখানে আমরা রাজীব গান্ধীর জন্মতিথিতে আমরা পুষ্পার্ঘ অর্পণ করতে এসেছি কদমতলিতে। এসে দেখলাম এখানে প্রচণ্ড হইচই হচ্ছে। টেট 1 টেট 2 পাস করা ছাত্রছাত্রীরা, তাদের ডিমান্ড হচ্ছে যে একযোগে সকলকে নিয়োগ করতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেখতে পাচ্ছি সরকার তার কোনো হেলদোল নেই, একের সময় এক এক কথা বলছে, এক সময় এক একটা দিন বলছে। তো এদেরকে নিয়ে একদিকে শিক্ষকতার অভাবে সরকার স্বীকার করছে যে পড়াশোনা লাঠি উঠেছে। আমরা প্রায়ই হমেশায় দেখতে পাচ্ছি অমুক স্কুলের শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীরা রাস্তার মধ্যে নেমে আন্দোলন করছে। অথচ টেট পাস করা, টেট 1 টেট 2 পাস করা যারা এখানে রয়েছেন তাদেরকে আরামসে সরকার নিয়োগ করতেই পারে। সরকারই তো বলেছে আমরা এক্ষুনি এই মুহূর্তে 14,000 লোককে চাকরি দিতে পারি, কিন্তু আমাদের হাতে সে টেট পাস করা আমাদের নেই লোক। তা এখন তো সবাই পাস করে বসে আছে, কেন একযোগে সকলকে দেওয়া হবে না? এই যে আন্দোলন করছেন, আমাদের দলের নৈতিক সমর্থন তাদের প্রতি রয়েছে এবং সরকারকে আমরা দাবি জানাচ্ছি সরকারের কাছে অবিলম্বে একযোগে যেন সকলকে নিয়োগ করে অবিলম্বে। দীর্ঘ সময় অতিক্রম হওয়ার পরও শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে কোনো ধরনের সাক্ষাৎকার করেনি, এটা অভিযোগ তাদের। এ বিষয়টা কি বলবেন? অহংকারের বহিঃপ্রকাশ আর কিছুই না। এই রাজ্যের মানুষ নানা সমস্যা ঝুঁকছে, মানুষ গিয়ে যে তাদের কথাটা বলবে সেই জায়গাও তো নেই, সমস্যার সমাধান তো দূরের কথা, সেই বিশ্বস্ত জায়গাটা তো খুঁজে পাচ্ছে না। ধিক্কার জানাই সরকারের মনোভাবকে আমরা, এবং অবিলম্বে এই পাশ করা টেট 1 টেট 2 পাশ করা যারা বেকার যুবকরা তাদেরকে অবিলম্বে তাদেরকে চাকরি প্রদান করা হয় একযোগে। স্যার, আপনি ভালো করে জানেন যে আমরা আজকে আমাদের নিয়োগের ব্যাপার নিয়ে এখানে এসেছি। কারণ হলো স্যার আমরা 2021 সালের টেট উত্তীর্ণ, 2021 সাল পাড়িয়ে আজ স্যার 1 বছর হয়ে গেছে। আজকে 2022 আগস্ট মাসের ঠিক শেষের পথে স্যার। এখনও আমরা আমাদের শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী আমরা যে আশ্বাস পেয়েছিলাম, যে ভরসা রেখেছিলাম স্যার, আমরা এখনও এর কোনো বিন্দুমাত্র ইঙ্গিত আমরা এখনো পাইনি। তার জন্য নিরাশ হয়ে, হতাশাগ্রস্ত হয়ে আজ আমরা এখানে আবার এসেছি ওনার কাছ থেকে জানতে, স্পষ্টীকরণ পেতে যে আসলে কি উনি আমাদেরকে নিয়োগ দেবেন নাকি। কারণ আমাদের মধ্যে অনেকেই আছেন জবারেজের পথে, অনেকে আছেন সংসারের দায়ভার আর নিতে পারছেন না। একটা টেট পাস করার পরে মানুষের মধ্যে একটা আশা জাগ্রত হয় যে আমরা এখন একটা কর্মসংস্থান পাবো। এই নিয়ে আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে অনেক টাকা এনে আমরা বিএড পড়াশোনা করেছি, টেট পরীক্ষার প্রিপারেশন নিয়েছি, অনেক বই কিনেছি, দিন রাত এক করে সংসারের সমস্ত কাজকর্ম কর্তব্য জ্ঞান ফেলে দিয়ে আমরা লেখাপড়া করে আমরা টেট উত্তীর্ণ হয়েছি যে একটা কর্মসংস্থানের আশা নিয়ে এসে। তারপরে এখন স্যার দিনের পর দিন নিরাশ হয়ে যাচ্ছে। আমরা এখন পর্যন্ত আমরা কোনো আশার আলো দেখতে পাইনি। এই প্রত্যাশা নিয়ে আজ আমরা শেষবারের মতো স্যারের সঙ্গে দেখা করতে এসেছি যে উনি কি বলছেন, উনি কি আশ্বস্ত করেন আমাদেরকে, এটাই মূল বিষয়। এখন অবধি কি শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার হয়েছে? না স্যার, এখনো হয়নি। আমাদের সঙ্গে পুলিশ দস্তাদস্তি করছে, আমাদেরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পুলিশের কি ধরনের ভূমিকা? পুলিশ স্যার একদম আমরা এখানে আসার পর ওরা আমাদেরকে বাধা দিচ্ছে, আমাদের ভাইদেরকে তুলে নিয়ে যাচ্ছে এবং আমাদেরকে তুলে নিয়ে যাওয়ার
চেষ্টা করছে আমাদের সঙ্গে দস্তাদস্তি করার, আমাদেরকে নাজেহাল করছে। এখন কি চান আপনারা? স্যার আমরা এখন শিক্ষামন্ত্রী স্যারের কাছ থেকে ওনার মুখ থেকে আমরা সঠিক কথাটা শুনতে চাই যে উনি আমাদের নিয়ে কী ভাবছেন, উনি আমাদের নিয়ে কী ভাবছেন, উনি আমাদের সম্পর্কে কী বার্তা দিতে চান, আসলে তিনি আমাদের নিয়ে কী করতে চান, আমাদেরকে নিয়োগ করবেন নাকি? আমাদের যে আজকে এখানে আসা সেটা বাস্তবিকভাবে আসা আমার মনে হয় বলতে আমাদের ডেপুটেশন আকারে দেওয়া হলে ভালো হতো। হ্যাঁ, কারণ ওনার শিক্ষামন্ত্রী স্যার আমাদেরকে আগে বলে দিয়েছে, মিডিয়াতে বলেছে যে এবছর দুর্গাপূজার আগে যত সম্ভব আমাদেরকে পর্যায়ক্রমে উনি নিয়ে নেবেন, এই কথাটাই আজকে বললো। আর এইভাবে গ্যাদারিং করে আজকে আমাদের না আসাটাই ভালো ছিল। হ্যাঁ, আমার মনে হয় যে যদি আমরা ডেপুটেশন দিতাম, উনি তো আগে বলে দিয়েছে এবং উনি আমাদের জন্য অনেক কাজ করছে সেটাও বলেছে। আর এটা এই পরিপ্রেক্ষিতে আমরা ডেপুটেশনে দিলে ভালো হতো সেটাই বলছি, এবং এবার গ্যাদারিং না করে পাশাপাশি আমাদের এই কথা আজকেও আগের কথাই বলেছে যে দুর্গাপূজার আগে, এবছর দুর্গাপূজার আগে উনি আমাদের যে টেট কোয়ালিফাইডরা আছে পর্যায়ক্রমে আমাদের সবাইকে নিয়োগ করার উদ্যোগ নেবেন, উনি চেষ্টা করছেন। কতজন নিয়োগ করা হবে? 3631 জন আমরা পাস করেছি, এর মধ্যে 576 জনের অনুমোদন পেয়েছে, 576 যারা জিটিইউজির ফর্ম ফিল আপ করেছে। আর বাকি যে রিমেনিং রেস্টে অ্যামাউন্ট মানে কোয়ালিফাইডরা আছে ওনাদেরকেও যেহেতু ফাইল এখন অ্যাপ্রুভাল আছে, মানে অ্যাপ্রুভ ভরতে যাচ্ছে বা টেবিলে আছে। হ্যাঁ, যাই হোক সিএম স্যারও বলেছে যে আমাদের ব্যাপারটা যেহেতু আমরা ওনার সাথে দেখা করেছিলাম, উনিও সিএম স্যারও এখন আমাদের উদ্যোগ মানে নিয়োগের ব্যাপারে উদ্যোগ নিয়েছেন এবং শিক্ষামন্ত্রী স্যার তো আছে, তার জন্য আমাদেরকে কোনো চিন্তা করার বিষয় নেই। স্যার যেটা বলেছে, শিক্ষামন্ত্রী স্যার যেটা বলেছে আমাদেরকে দুর্গাপূজা অবধি, উনি নিজেই বলেছে আগে বলেছে আজকে কথা বলেছে যে এবছর দুর্গাপূজার আগে আমাদের পর্যায়ক্রমে সবগুলি আমাদেরকে নিয়োগ করার উনি চেষ্টা করছেন, সরকার সহ। এখন কি আন্দোলন প্রত্যাহার করবে? এবং আমাদের আজকে এই গ্যাদারিং যে করেছি একটাই উদ্দেশ্য ছিল যাতে আমাদের নিয়োগের বিষয়, এবং আমরা ওই আজকে এইভাবে স্ক্যাটার মানে গ্যাদারিং না ক্রাউড না করে যদি ডেপুটেশন ভালো একটা অনুষ্ঠান দেখা করে দিতাম তাহলে আর একটু কাজটা ভালো হতো, তাহলে আমাদের কাজটা আরও সুবিধা হতো। এই জাস্ট এই কথা শিক্ষামন্ত্রী স্যার বলেছে। এবং আমরা না, এখানে শিক্ষামন্ত্রী স্যার সাথে ঘেরাও করার আমরা কোনো ধরনের উদ্যোগ নেই, উদ্যোগটা ছিল ওনার সাথে কথা বলা। কিন্তু আসলে যেটাই হয়েছে আমাদের আজকে যে ভিড়টা হয়েছে, শুধু ভিড়টা একটাই উদ্দেশ্য আমাদের নিয়োগের ব্যাপারটা, আর কিছু না। তার জন্য শিক্ষামন্ত্রী স্যার তো বলে দিয়েছে, আগে বলেছে কথা, আজকেও বলেছে যে পুজো লাগে, এবছর দুর্গাপুজোর আগে আমাদেরকে যে রিমেনিং পার্টটা আছে ওনাদেরকে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সহকারে বলেছে, উনিও বলে চেষ্টা করছেন আমাদেরকে নিয়োগ করার উদ্যোগ ওনারা নিয়েছেন, আমাদের চিন্তা করতে হবে না। উনি আজকে কথা আমাদের এটা ছিল যে 3631 জন পাস টেট কোয়ালিফাইড 2021-এ, এবং তার মধ্যে 576 জনের অনুমোদন সরকার মানে রাজ্য সরকার দিয়েছে। আরও যে 3055 জন আছে ওনাদেরকে যাতে সবাইকে রাজ্য নিয়োগ করে অনুমোদন দিয়ে দিই, এটাই স্যারের সাথে কথা বলা ছিল, আর এ বিষয়ে আর কিছু নেই আর কি। এটাই ছিল আজকে। এখন কি আন্দোলন প্রত্যাহার করবেন? তাই এখন যেহেতু ওনার সাথে কথা বলা হয়েছে, আজকে আমাদের যে গ্যাদারিংটা আজকে এখানে আমরা পোস্টপোন করছি। তো আপনারা জানেন যে আমরা এখানে বিগত 576 জন মানে ত্রিপুরা সরকার, আমরা আজকে থেকে নয় প্রথম থেকে এখানে আমরা আছি। ত্রিপুরা সরকারের কাছে আমার একটাই দাবি ছিল যে 3631 জনকে একসঙ্গে নিয়োগ দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে ত্রিপুরা সরকার মাত্র 576 জনকে 600 জনকে দেওয়ার কথা ছিল, উনি সেখানে আবার 24টা পোস্ট কমিয়ে দেন, 576 জনকে প্রথমে টেট 1 টেট 2 মিলে দেন। তো আমাদের একটাই দাবি, এত কম সংখ্যক ত্রিপুরা রাজ্যে, শুধু আপনারা না সবাই অবগত আছেন ত্রিপুরা রাজ্যবাসী দ্বারা, যে টোটালি ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রচুর সংখ্যক স্কুল খালি আছেন, যেখানে মানে একজন মানে টিচার দিয়ে শুধু ফুল টু ফুল ক্লাস করা হচ্ছে। ঠিক আছে, এটা কি করে সম্ভব হয়? আমরা সবাই এখানে টেট কোয়ালিফাইড আছি। ঠিক আছে, মানে রাজ্য সরকারের কাছে আমাদের শুধু এটাই দাবি, 3631 জনকেই যেন মানে একসঙ্গে ওরা মানে নিয়োগ দেন। বারবার আমরা এই মানে আমাদের ইএম স্যার বলছেন যে এখান থেকে নাকি উনি 6000 জনের মানে 6000 একটা পোস্টের জন্য এফএম স্যার মানে আমাদের অর্থমন্ত্রী স্যারের কাছে ফাইলটা পাঠিয়েছেন। যখন অর্থমন্ত্রী স্যারের কাছে আমরা দেখা করতে যাই, তখন উনি বলেন যে উনি নাকি প্রথমে ফাইল পাঠানো হয়নি, তারপর আবার যখন তারা যান প্রতিনিধি দল, তখন বলেন যে ঠিক আছে পাঠিয়েছে, তারপর উনি বলেন এত পোস্ট কি করা হবে, তারপর উনি আবার ঘুরিয়ে দিয়েছেন। মানে আমাদের খেলাটা হচ্ছে ইএম স্যার লাথি দিচ্ছেন এফএম স্যারের বাড়িতে, এফএম স্যার লাথি দিচ্ছেন ইএম স্যারের বাড়িতে। আমার একটা কথা আছে যে যখন এখানে আসি তো ত্রিপুরা রাজ্যবাসী সবাই দেখছেন, পুলিশ এবং টিএসআর বাহিনী যারা এখানে আছেন, ছেলে হোক মেয়ে হোক, ওরা যেরকম ভাবে ব্রুটালি আমাদের সঙ্গে এরকম হেসরি বা ধসরাধসে যাই পারছেন, ওরা মানে যেরকম একটা বিহেভ করছেন, যেরকম আমরা একটা মার্ডার কেস, ওদের মানে ওদের হচ্ছে যে ওদের কোনো সন্তান নেই, ওরা যে এখানে আছে ওদের কোনো সন্তান নেই, ওরা সব নিঃসন্তান, এখানে ওদের কোনো সন্তান নেই, ওদের কোনো মানে হিউম্যানিটির যে একটা ব্রেইন থাকে ওদের এটা নেই, দে আর ল্যাক অফ হিউম্যানিটি, ওদের ব্রেইনের মধ্যে মানে মনুষ্যত্ব যে একটা জিনিস থাকবে ওদের এটা নেই। ওরা হয়তো বা এখানে মানে ওরা তো চাকরি করে, তো ওদের এখানে ওরা তো পার মান্থে পয়সা পানতে, ওদের ওখানে মানে নিড নেই। আমরা যারা এখানে আছি আমরা তো বুঝতে পারি পার ডে আমাদের কত টাকা যায়, তারপরে
এখানে আসি, ওরা আমাদের সঙ্গে এরকম ধস্তাধস্তি করার কারণ কি? Why they are here? পুলিশ এখানে, পুলিশের যে আছেন পুলিশ, তারপরে যে যারা এখানে আছেন, কেন আছেন? আমরা কি এখানে কাউকে মারছি বা ধরছি? আমরা এখানে প্রসপেরিটি, আমরা এখানে স্যারের কাছে খালি আমাদের দাবিটা জানানোর জন্য এসেছি। ওরা আমাদের দাদা দিদি তারপর যারাই আছে সবাইকে মানে ধস্তাধস্তি করে ওদেরকে গাড়িতে ভরছে। কেন? আমরা জানতে চাচ্ছি কেন? রাজ্য সরকার কি এটা চোখে দেখছে না যে আমরা কেন এখানে রাস্তাতে আছি? রাজ্য সরকারের কাছে কি কোনো কিছু নেই? আমরা এখানে মানে উনি বলছেন যে পুজোর আগে ধাপে ধাপে নেবেন। স্যার পুজোর আগে কতদিন? অলরেডি অগাস্টের লাস্টে চলছে, সেপ্টেম্বর মাস অলরেডি চলে এসেছেন, স্যার কবে নেবেন? আমাদের লাইফটা নিয়ে কেন খেলাধুলা হচ্ছে? স্যার কি কেন এমন করছেন? আজকে আমাদেরকে যারা এরকম ধস্তাধস্তি করছেন, ওরা কি কোনোদিনও জীবনও স্কুলে পড়েননি? না তারা গজব মূর্খ, এখানে ওরা মূর্খতার বসে নাকি আমাদেরকে মানে এখানে হেনস্থা করছেন? ওরা কেন এখানে ভায়োলেন্ট কিরে করছেন? কেন এখানে দেখাচ্ছেন? ওরা কি স্কুলে পড়েন না? মেয়েদের আর ওইখানে অর্ডার থাকুক আর না থাকুক, আমরা যদি আছি এখানে কিছু ভাঙচুর করতাম দেন ওরা বলতো। আমাদের এখানে মানে দেখতে পারেন আপনি আমার পা থেকে শুরু করে এখানে প্রচুর পরিমাণে আমরা মানে আঘাত তো পেয়েছি। কেন ওরা এরকম করছে? কেন ওরা স্কুলে যায়নি? ওদের কাছে শিক্ষাটা দরকার নেই? আজকে আমরা যদি মানে হবু শিক্ষক হয়ে যদি রাস্তাতে বসি, ওরা ওদের স্টুডেন্টগুলো ওরা কোথায় পড়াবে? ওরা বাড়িতে পড়াবে নাকি? আপনি বাড়িতে গিয়ে দেখুন, যারা এসপি আছেন, ডিএসপি আছেন, হেড কনস্টেবল আছেন, নায়ক আছেন, হাবিলদার আছেন, ওদের যে বাচ্চাগুলো আছে ওরা ডন বস্কো স্কুলে পড়ায়, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়, তাহলে ওদের তখন ওদের টিউশনগুলো কোথা থেকে আসে? আমাদের মতো যারা আছি আমরা পড়াশোনা করার কারণেই তো ওরা আমাদেরকে দিয়ে টিউশন করা। গভর্নমেন্ট অফিশিয়াল এবং বিউরোক্রেট যারা আছে আমাদের রাজ্যে, ওদের ছেলে মেয়েদেরকে প্রাইভেট স্কুলে পড়ায়, সাধারণ স্কুলে আমাদের মতো ছেলে মেয়েরা পড়ায়। ওদের স্কুলের গভর্নমেন্টের যত কর্মচারী আছে সবাইকে প্রাইভেট স্কুলে না পড়িয়ে সরকারি স্কুলে পড়াতে বাধ্য করতে হবে। মহিলা পুলিশ শুধু ধস্তাধস্তি করছে কেন? আপনি বলেন কেন? ওরা আমাদেরকে কেন আমাদের গায়ে হাত দেবেন? ওরা আমরা কি এখানে, আমরা তো এখানে সারা সময় কথা বলতে গেছি। We are coming here for discussing, but why they are protesters? Why they are making violent? We want justice to constitutional process, protect, but they are violating the constitutional rules. Where are the women's security for women? We are striving for our job and it is our righteousness duty to protest because we are suffering many days, but they are why hesitate for ourselves? Who led them to against us? We want justice, we want job, we want better Tripura. Why? They don't know the constitution rules. Why you are here? Please, let's focus on the matter. Why they are harassing us? Police, why they are harassing us? Yeah. Government are playing with us a game. Okay, we're just seeking our job. We're just seeking our survivingness. Nothing else. Nothing else. So why? Why the violent condition? We are protesting here very peacefully, but they are making violent here right now. We are not violent. We are educated personalities in our state. We are here for peace and prosperity. We are giving their children true education, good education. What they are providing to us. It's not the condition of Tripura. It's not the proper condition of Tripura. So please check out this matter. এখানে এখন দেখা যাচ্ছে যে রাজ্যের নিয়োগ করার বিপরীতে, রাজ্যের শিক্ষক নিয়োগ করার বিপরীতে গিয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নিচ্ছে। কেমনটা বলছি, কয়েকদিন আগে 2-3 মাস আগে দেখা যাচ্ছে বিভিন্ন স্কুলের স্টুডেন্টস ট্যাঙ্ক দেখাচ্ছে। স্টুডেন্টস ট্যাঙ্ক দেখিয়ে বলছে যেখানে 20 থেকে 21 জন স্টুডেন্টস ট্যাঙ্ক কম যেসব স্কুলে, এইসব স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে নিয়োগ বন্ধ হচ্ছে অথবা মার্চ করা হচ্ছে। যদি 5টা স্কুলকে একটা স্কুলে মার্চ করা হয় তাহলে 5টা স্কুলে যদি টিচার থাকে 100, একটা স্কুল করা হলে টিচার নেওয়া হবে 20 জন। তাহলে শিক্ষক তাহলে স্কুল বন্ধ করছে শিক্ষক সরবরাহের জন্য। যেখানে বিদ্যাবতী প্রকল্প করা হচ্ছে খুব ভালো তাদের মধ্যে, কিন্তু বিদ্যাবতী প্রকল্প নামে যে অর্থ নেওয়া হচ্ছে স্টুডেন্টদের কাছ থেকে, সেই সমাজের অংশে মানুষ যারা গরিব পরিবার তার জন্য টাকা দিতে পারছে না, তাদের ছেলে মেয়ে পড়াশোনা বন্ধ করে দিচ্ছে। এবং নিয়োগ করলে যদি আমরা যতজন আছি 70-71 জন যদি আমাদেরকে নিয়োগ করে, তো তারপরেও শিক্ষার যে বেহাল অবস্থা, শিক্ষক সংকট, স্কুল পরিকাঠামো সেগুলি আদৌ সমাধান করা যাবে না। তার জন্য বলছি
তার জন্য বলছি 36-37 জন নিয়োগ ট্যাট উত্তীর্ণদের মধ্যে 576 জনের নিয়োগ অর্থ অনুমোদন দিয়েছে গেবে শিক্ষা হতে 12 বছর দুর্গাপূজাকে নিয়োগ করবে। এখন উনি কোথায়? এখন প্রশ্ন করছি আমরা তাদেরকে। এর জন্য বলছি 36-37 জনের নিয়োগ ইমিডিয়েটলি অতি দ্রুত রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী স্যার আমাদেরকে নিয়োগ সিদ্ধান্ত নিতে এবং বার্তা সবাইকে দিতে হবে, না হলে আমরা আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনে যাবো। আর পুলিশ লেলিয়ে দিয়ে লাভ হবে না। এই দেখুন কেন স্টেশন আমরা ক্রিমিনাল, আমার ক্রিমিনাল হেলমেট ভেঙে দিয়েছে, আরও একটু আগে আর দু-তিনজন পুলিশের গাড়িতে। কেন? এটার জন্য আজকে আপনাদের মাধ্যমে রাজ্য সরকারকে আমরা করে হুঁশিয়ে দিয়ে যাই যে শিক্ষক সংকট দূরীকরণে ট্যাট উত্তীর্ণদের অতি দ্রুত সবাইকে অনুমোদন দিতে হবে, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে আবার যাবো। শিক্ষার্থীরা আজ রাস্তায় অপেক্ষা করছে তাদের মাস্টারের জন্য, তাদের শিক্ষিত মাস্টারের জন্য। তাই আমাদের দাবি, আজকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে এসেছি। আমরা পুলিশকে আমরা কোঅপারেশন করেছি, আমরা পুলিশকে বারবার বলেছি আমরা শান্তিপূর্ণভাবে এখানে আন্দোলন করব। আমাদের দাবি, এ রাজ্যের উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য এ রাজ্যের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা স্লোগান যদি রাখতে চাই, তাহলে আমাদের এই শিক্ষকদের দ্রুত আমাদের নিয়োগ করে এ রাজ্যের এক নতুন ইতিহাস গড়ক। এই দাবি আমরা আমাদের মাননীয় যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন ওনার কাছে দাবি রাখছি। কারণ আমরা যেভাবে পড়াশোনা করেছি, মুখ্যমন্ত্রীকে বলতে চাই আমাদের প্রত্যেকটা ঘরের বায়োডাটার নিক ওনারা কত কষ্ট করে আমরা ডিএলএড করেছি, আমরা সমস্ত কিছু বিক্রি করে দিয়েছি। ব্যাংক থেকে আমাদের আওয়াজ দিচ্ছে লোনের টাকা পরিশোধ করার জন্য। আমরা যে ফ্যামিলিতে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, খুব কষ্ট করে ট্যাট পাস করেছি, রাত্র দিনে একটা মাস্টার পর্যন্ত রাখতে পারিনি। তাই আমাদের দাবি অতি দ্রুত শিক্ষক নিয়োগ করুক। রাজ্যে আমাদের শিক্ষামন্ত্রী বলছেন যে 14,000 নিতে পারি, 12,000 নিতে পারি। আজকে রেজাল্ট আউট হলে কালকেই নিয়ে নেব, দুর্গাপূজার আগে নিয়ে নেব। তাহলে দুর্গাপূজার কতদিন আছে? কেন দুর্গাপূজার আগে 576 জনকে নোটিফিকেশন দিয়ে দিল, বাকিদের নিয়োগ কবে হবে? দুর্গাপূজার আগে নিয়োগ হবে উনি বলেছেন। আমরা বিশ্বাস করি আমাদেরকে দুর্গাপূজার আগে নিয়োগ দিতে হবে। এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিশ্বাস, আমাদের আজকের এই শিক্ষামন্ত্রীর বাসভবন থেকে আওয়াজ যাবে যে উনি যাতে অতি দ্রুত আমাদের নিয়োগ করে। এ রাজ্যের শিক্ষা, এ রাজ্যের যে আমাদের ছাত্ররা আজকে মাস্টারের জন্য স্কুলে তারা জ্বলছে, রাস্তায় নামছে, এই জিনিসটা ত্রিপুরা রাজ্য থেকে বন্ধ করে এক উন্নত ত্রিপুরা করতে হবে। আর একসাথে আজকে যে আমাদের এখানে আসা ট্যাট কোয়ালিফাইড যারা এখানে আছি, আমরা ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছি। গত 2021-এ পরীক্ষা হয়েছিল, আজকে 2022 চলছে, আগামী পরীক্ষার পথে। এখন আমাদের রিক্রুটমেন্টের বিষয় রাজ্য সরকার থেকে না শিক্ষা না অর্থ থেকে কোনো ধরনের ইতিবাচক সারা হচ্ছে না। যেখানে ট্যাট 1 ট্যাট 2 মিলিয়ে আমাদের নিয়ে খেলা চলছে, এই খেলা বন্ধ করতে হবে, না হলে চলবে না। ওনাদের রাজত্ব শেষ। बर' बिमानि बिसिंथिनाव भारत हादरनि गोजाम थैथांजाक मन्त्रि बखरक राजीव गान्धीनि फिल्ड बिसि-4 आसाम साल पालायजाखा। बर' बिमानि बिसिंथि भारत हादरनि थैथांजाक मन्त्रि बखरक राजीव गान्धीनि फिल्ड बिसि-4 आसाम साल पालायजाखा। बुबाग्रा खर आगुनि प्रदेश कांग्रेस भवन आरथानि मानजाखा प्रदेश कांग्रेसनि कास्को बिराजी सिन्हा एमएलए सुरीप राय बर्मन, गोजाम एमएलए आशीष कुमार साहा, गोपाल राय खुबै गुबुनि आदं राव आसाम थैथांजाक गोजाम हादरनि मन्त्रि बखरक राजीव गान्धीनि मांप्रिबक खुमरिबुइ बरम याफालायखा यागर कोक्टमा थुनबुसखांग कांग्रेसनि हासिनि प्रदेश कास्को बिराजी सिन्हा गोजाम थैथांजाक भारत हादरनि मन्त्रि बखरक राजीव गान्धी जे सामंबुतां ताङै गलांमानि हदा दफानि बागै आबारति खौ खेंखा। ও দাদা সিঁড়িতে একটু নামেন না, আপনার সবাই যাইতেছে জীবন না করলেও ভারত রত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা রাজীব গান্ধীজি ৭৭তম জন্মদিবসটি আমরা মর্যাদার সহিত কংগ্রেস ভবনের সামনে পালন করছি। এখান থেকে আমরা গান্ধীঘাটে রাজীব গান্ধীর সমাধিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করব এবং অন্যান্য জায়গাতে যে রাজীব গান্ধীর ভাস্কর মূর্তি আছে সেখানেও আমরা মালা দিতে যাব। এবং আজকের এই দিনে আমরা রাজীব গান্ধীকে আমরা স্মরণ করি। 5 বছরে ওনার প্রধানমন্ত্রীত্বে দেশকে অনেক দূর এগিয়ে গেছে।
পৃথিবীর যেখানে শ্রেষ্ঠ আসন না হলেও শ্রেষ্ঠ আসনের কাছাকাছি নিয়ে গেছিল ভারতকে। মহিলাদের পৌরসভা পঞ্চায়েতের রিজার্ভেশন 50% উনি করে গেছেন আইন করে, এবং 18 বছর বয়স হলে ভোটাধিকার এটা উনি আইন করে গেছেন। দেশের যেগুলো মেধাবী ছাত্রছাত্রী গরিব ঘরে জন্মেছে তাদের জন্য জওহর নবোদয় বিদ্যালয় করে ফ্রি অফ কস্ট তাদের মেধাকে বিকশিত করার জন্য ব্যবস্থা করেছেন, এবং কোটি কোটি ছাত্রছাত্রী সেটা উনি সুযোগ পেয়েছেন। এবং সায়েন্স ও টেকনোলজিতে এবং পৃথিবীর একটা কম্পিটিশনে আমাদের দেশকে নিয়ে গেছে। এক সময় বামপন্থীরা অন্যান্য পার্টি সায়েন্স ও টেকনোলজি এবং কম্পিউটারাইজকে খুব প্রোটেস্ট করেছিল, কিন্তু আজকে ভারতবাসী বুঝতে পেরেছে রাজীব গান্ধীর সেই পথটি সঠিক পথ, এবং আজকের এই ওনার স্মৃতিতে আমরা শ্রদ্ধা নিবেদন করি। এবং আমরা ত্রিপুরার মানুষ ওনার প্রতি আমরা কৃতজ্ঞ। রাজ্যের যে উগ্রপন্থা অ্যাক্টিভিটিস ছিল সেখানে টিএনবির সঙ্গে শান্তি চুক্তি করে এই রাজ্যের শান্তি স্থাপন করেছে। মিজোরামেও লালডাঙ্গার সঙ্গে উগ্রপন্থী নেতা লালডাঙ্গার সঙ্গে চুক্তি করে মিজোরামেও শান্তি এনেছিল, এবং আসামে যে বিচ্ছিন্নতাবাদী মাথাচাড়া দিয়ে উঠেছিল তাদের সঙ্গে উনি চুক্তি করে আসাম শান্ত করেছিলেন। পাঞ্জাবও অনুরূপ গাঙ্গুয়ালের সাথে উনি চোখে এই যে 5 বছর ওনার রাজত্বে দেশের অনেক কাজ করে গেছেন, দেশের সংহতি অখণ্ডতা রক্ষা করে গেছেন, এবং যুব সমাজের Jerok insurance khane bagai wanajak rang khatinane bagai lama manjagya angai tongo kaham ke shawi manya boro thangnai tam khlainai sabno swngnai poito thangi maya angai tongo sabno sungke kaham ko biti mano eba jora korei haba nogrogo thanglasho khlainani boroni bagai beleno kaham koktwma tei kaham sepsap tongo nini ani jotoni sampabono nogo tongtoi tuino haba nogorogo tongtoi tuino eba jefuru srapsa jora mano jora kariuno insurance khlai mannai tei rang khatimuni kokbiti nawi mannai the New India Insurance Company Limited ni lamatei abo kaisa hapang bai kosibina hajak insurance company oro joto malkhung eba car motorcycle sakduk eba health personal accident fire accident ungma rone insurance khlai manai asuk simia katal khlai juda juda scheme tabok tubujagai tongo the New India Insurance Company Limited ni lamatei aborong ungkha Kisan Vikas Patra monthly income scheme 5 years NSC 8 issues 1/2/3/5 year time deposit scheme Obrona karibo tongo Department of Post India ni bekhaktei PLI Postal Life Insurance RPLI Rural Postal Life Insurance RD Money Deposit Scheme Monthly Interest Scheme akorok Jerok tabukbo obuti hairok insurance eba rang khatimuro khlaimaya khon boroni bagai the New India Insurance Company Limited by Kurungai mano teba kaham ke sinane bagai kurungdi nikoma the New India Insurance Company Limited a Gov of India undertaking Nayantara Deborma agent code AG 00114965 Shupari Bagan Krishnanagar Agartala West Tripura pin 799001 Kokdo number 8575102825-825-803-7592 email debormanayantara@gmail.com jeroni nangkungman insurance tabo khlajaya khon tongkho borok dai dakti khlaiei onni kumau kurungai mano tamni hanba bufro tamro patui thang ke pusia
langmani musa titi kerei hani bai jora tongseni baithani sakduni simi malkhung motorcycle akoroni insurance tei rang khati mungni samung phologoi thinangno kusung kwar khanyani waslai tongo borok the new india insurance company limited by Kerengai insurance tei rang khati mungni kok biti nawi mano Belaino kaham Koktwma jemdrok ni bagai tubi phaika kaham rungsungna ni bagai quality education mana ni bagai phataro thana nanglia haksaro thana nanglia gana hono mandai kaire kamibo dorbosko rungnogo norok joto poriwi manchinai rungnok belaino kaham record phlaijak amjomoni ingkhari hayake result mamno nokha belaino kaham record 2019-20 bisibo madhyamik amjomung rithani 100% pass nangbaika joto 2021 bisibo madhyamik amjomungo khorok neichar rungsrimnai amjomung tibani aboni bisingo khorok sini 90% khorok siba 80% khorok tok 70% mantha abo hakino 2022 bisi eba takrai bisibo madhyamik amjomungo asukmani khorok thamtisa rungsringnai aboni bisingo first division mankha khorok si second division mankha khorok neisi third division mankha khorok sa abo hakino puila batch kojok madhyamiko khorok siburi amjomong rithani first division mankha khorok nei second division mankha khorok sisa tei supplementary bo tongo khorok sa rungnogo porinani sher sibiya thungnani bagai football dekhai shoton laibani rojamung mosamung bufang wafang kaimani sabong rokbo khlaijago asuk simiya tabuk ketal admission class 11 ni bagai tabuk admission bo choliwi tongo dakri no haibedi narok admission nahari panane ketal requirement botlang jabi tongo teacher ni te abo bonarok riwi manai asuk simiya gaham rungni bagai rungnok ni phasing tei study tour bo langjagi tongo Kegenagor tongwa bijoy timamoni ostomi gata bishalgor bhaksini atangputini luwa jemungbai 2022-2023 rangthong bisini NFDB ni subasu-bai PMMSY yujani bisingtei bijoy timabo karbo basa phyoger jakha Kegenagor tongwa bijoy timani ostomi gata bishalgor bhaksini atangputini luwa jemungbai 2022-2023 rangthong bisini NFDB ni subasu-bai PMMSY yujani bisingtei bijoy timao karpo abosa fyokjaka tei saljani hojak pandabo khlaijaka mak basi buri hai abosa fyokjaka asalo manjaka Bishalgor block ni chairperson Sondar Deborma Bishalgor puro parishad ni vice chairperson Sushanto Dev Bishalgor atangputini superintendent officer Shamol Rai khobai kubuni adongrok timao afyokmuni nahar mongka Timaganao tongri tongnai aromnai rok sasajong busawai manthon arombai bane de bisingtei aboni bagida obohaike রিজনাল বিশিংতেই অমহাইকে সাংবতাং ইয়াগন হারজাখা সেই উদ্দেশ্য কিন্তু নতুন ভারত গড়া ব্যক্তিগত যে বেনিফিটগুলি ডিপার্টমেন্ট দিচ্ছে মৎস্য দপ্তরের উদ্যোগে সেই স্কিমগুলি যদি দেখেন যে এরকম যে মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা সেই এই যোজনা কিন্তু আগে ছিল না প্রধানমন্ত্রী মৎস্য সম্পদায় যোজনা যে নদীতে মাছ ছাড়া এত বিশাল বড় মন নিয়ে আমাদের প্রধানমন্ত্রী যে কাজ করছেন যে প্রত্যেকটা মানুষকে যে সশক্ত করতে লাগবে এবং প্রত্যেকটা কাজের সাথে প্রত্যেকটা পরিকল্পনার সাথে যাতে সাধারণ মানুষ একসাথে জড়িত হয় এবং এটারে কীভাবে প্রত্যেকটা মানে ডাইরেক্ট বেনিফিট দেওয়া যায় বেনিফিশিয়ারিদের সেই দিকে লক্ষ্য রেখে প্রত্যেকটা স্কিম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হোক আর রাজ্য সরকারই হোক সেইভাবেই কিন্তু সেই স্কিমগুলি তৈরি করছে যাই হোক আমরা দেখতে পেয়েছি যে বিগত 20-21 যে আমরা 30,000 করে যেমন এখানে অষ্টমী ঘাটেও ছাড়া হয়েছিল এবং গোলাঘাটি যে ঘাট রয়েছে ওইখানেও ছাড়া হয়েছিল তো ওই মাছগুলি ছাড়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে যে মৎস্যচাষী ভাইয়েরা আছে নদীর আশেপাশে যারা মাছ ধরে নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে তাদের যাতে জীবনে যে আর্থিক সংকট রয়েছে সেই আর্থিক সংকট থেকে নিজেকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রীজি এরকম সুন্দর সুন্দর পরিকল্পনা বানিয়েছেন যাতে করে মৎস্যজীবীরা সশক্ত হয় স্বনির্ভর হয় আত্মনির্ভর হয় কাউকে বাদ দিয়ে কিন্তু আমরা যে শ্রেষ্ঠ ত্রিপুরা শ্রেষ্ঠ ভারত
সেটা নির্মাণ করা সম্ভব নয়। সেই দিকে লক্ষ্য রেখে প্রত্যেকটা স্কিম এখানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। আপনারা যে ইন্টিগ্রেটেড যে স্কিম রয়েছে মৎস্য দপ্তরের, বা কম্পোসাইট যে স্কিম রয়েছে, বা এনএলএম যে স্কিম রয়েছে, প্রত্যেকটা স্কিম আমরা কিন্তু ডাইরেক্ট বেনিফিট দিতে পারছি। যে বেনিফিশিয়ারি রয়েছে তাদেরকে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এক একটা বেনিফিশিয়ারিদের সশক্ত করার জন্য 12,000 টাকার বেনিফিট, 15,000 টাকার বেনিফিট। এখানে কি করে গভর্নমেন্ট যে যারা মৎস্যচাষী ভাইয়েরা আছে তাদেরকে মৎস্য দপ্তরের দিকে খাদ্য দিচ্ছে, মেডিসিন দিচ্ছে, মাছের পোনা দিচ্ছে। এবার যে বেনিফিশিয়ারি কেউ যদি মনে করে যে আমি চিংড়ি মাছের চাষ করব, সেটার জন্য কিন্তু গভর্নমেন্ট সাপোর্ট করছে। কেউ আমরা লক্ষ্য করেছি এখানে আমাদেরও কিছু ঘাটতি আছে। আমরা লক্ষ্য করেছি আমরা বিভিন্ন সময় নদীতে কারেন্ট লাগিয়ে বিষ ফেলে আমরা মাছ ধরি। এতে কিন্তু যেরকম পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, এতে মানে আমরা যারা মানে প্রতিনিয়ত নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করি আমাদের জন্য সমস্যা হয়। আমি সকলের কাছে অনুরোধ করব, আমরা যতক্ষণ পর্যন্ত সচেতন না হব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মানে এই সরকারের যেই স্কিমগুলো, সরকার যেই শুভ উদ্যোগগুলো হাতে নিচ্ছে সেইগুলা কিন্তু মানুষের কাছে সঠিকভাবে পৌঁছবে না। সেই কারণে আমাদের সকলকে সচেতন হওয়া অত্যন্ত প্রয়োজন। এবং আজকের যে বিষয়টা হলো, আমি ওনার কাছে যিনি আধিকারিক আছেন আমি রিকোয়েস্ট করব, আপনি রেসপন্সিবল পারসন এটা যেন উইদিন 1 উইক, এক সপ্তাহের মধ্যে যেই মানে Dalak sidak sikok manjagay lukurabay Swrangchati namthayako yafri rizakha pajimung koilashoni paitu bazar amsayo. Belekene shikok akar dadak sidak manjagay ya kutung khlayi pulising yago yafarkha amsani lukuro patika koila shahar patir bazar amsayo. Shikok nimung Abdul Rashid nok koila shahar babur bazar amsayo. Patir bazar amsayo bani khlai tangai rok shaka salkisar romoi patir bazar Durgapur Sunamara Sointol amsayo horkutugo phalnogo shiko hamani jak nangai tongkha Abdul Rashid no manjagmani yakulo o khotani bini yak tongo tei bin logyo tei khoroboi tongo hunibo Rashid baithango shika obose sekangbo purbo Rashid amsayo khoroksa riksha sonani thaneo chiting baji khlai rang namani patimu kasai phekya tei bono karibo kubuni riksha sonaren thanibo omahika rang namani patimani kok sawi khnaraka riksha sonai সাথী সামনে পাইছে আমারে ঠিক আছে টিলা বাজার যাইবাইনি আমি বলছি যাইমু 100 টাকা লাগবো কইছে 100 টাকা তো ঠিক আছে তোমার 300 টাকা আমি দিমু একটা আলমারি আনতাম আমি টিলা বাজার তনে এবার টিলা বাজার গিয়া আমারে কইছে ভাই ওদিকে একটু ঢুকিয়া শিকারি ভাড়া কইছে শিকারি ভাড়া দিকে ঢুকছে ঢুকিয়া ওদিকে গিয়া বার হইয়া গেছে কেউ না একবারে ঢুকিয়াও আবার আইছে আইয়ার পরে আমার এনে গেছে আলমারি কিন্তু গিয়া হইছে আমার টাকা সেট পড়ে গেছে 1500 টাকা দেও আমি তোমার 1500 টাকা মাসির বাড়িতে গিয়া লইয়া দিলাম এরকম তো আর কতজনে কয় দিছি এরাও দিছি এরপরে আমার বলে একটু সামনে চলো কই আবার উঠছে 1500 টাকা আমার স্থানে লইয়াও আমার টুকটুক আবার বইছে বই একটু সামনে যার যাইতে সময় একটা চলতি টুকটুক তনে লামি গেছে লাইমা উদা হয়ে গেছে এরপরে আমি কইও পাইছি না তারে কত টাকা নিছে তোমার 1500 টাকা নিছে আজকে তারা কই পাইছো আজকে তারে আমি এসডি অফিসার এখানে আমি প্যাসেঞ্জার লইয়া গেছি আক্তার মধ্যে আরে পাইছে এরে যেমন আমি দেখছি আমার চোখে চোখ পড়ছে এ পাগে যাইতো আসলো পরে আমি লাইমা গিয়ে এরে দৌড়ছি তো এরপরে আমি এরে আনছি অন্তনে দুইটা তার বাড়ি কোনা কইছে এর বাড়ি তো আমারে কইছে বাবুর বাজার তারপরে একজন টাকার ইরানি একজন টাকার মাগুরুলি একজন টাকার অন্য একে এর আগে এরকম আরো করছিল এরকম তখন তো আমি ধরার পরে কত মানুষে কালে কয় এর কাছে টাকা পাইতো সবার থেকে এরকম টাকা করছে সবার থেকে এরকম করছে মানুষে তো খোয়ার এরকম abro kare thane saltam sukan kola shahar kubjar amsayo musuk masa khojamone tuibo musukni nok phangjak rubela khatun chaka Rashid patir bazar amsayo romjangmani Koktwma khanawi phaye sipirmani yagulo sawi mankha a musuk khotanibo Rashidini yak tongo obnotui koksibini ka hangake Rashid baithang kosimani kok sawi khnaraka rubela khatun bai দীর্ঘাতা কি গরু নাই ওখান কু দেখা যায় বাচ্চা খালি ফালাইলে গাই নাই ওখান কুস্তে সারা দুনিয়ায় কুতিলছি গরুটা আর পাইলাম না কবে থেকে গরু নাই কালকে 5 দিন থাকি তারপরে গরু তো পাইছিও না খালি কুস্তেও আছে ওখানে শিকার গেছে আসাবালিয়ে সুরমান কনকপুরত তারা নিয়া বেচনি না কিতা করছই কইছো তো এখনই ছেলেটা কেমনে পাইছেন এখানে
এখানে এখন আমরা তারার কিতা চুরি করছে ও আরো খেরা মানুষের চুরি করার পরে এখন এরা হয়েছে আর আর একজন মহিলা গরু আইয়া টুকাইছে। আপনার গরুটা খেয়ে নিতে কইছে? ওখান কইছে আশাবালিয়ে নিছে। আপনার থানাতে অভিযোগ দিছেন নি? অভিযোগ এখনো দিছি না, আমি ওখান দিমু। শিকক রশিদ সাকা বিনি লাগিবো তেবো তঙ্গো বড় খরক বা কথা লাইয়ে ফেজনে মানে ফালতানিবো ইয়াক তঙ্গো তাই বড় বাইথামা ফেজনে মানে টেবলো চাও হনে সাকা টাকা নিছি স্যার। হ্যাঁ, কার থেকে? টুকটুক ড্রাইভার থেকে। কত? 1500 টাকা স্যার। আর কার থেকে কিনিছো? আরো নিছি কয়েকজনের কাছ থেকে। এরকম করো কেন? আমি একলাই নিছি না স্যার, আরো দুইজন আছে হেরাই নিছিল স্যার। তার নাম কি? তার নাম মফিক আতিক স্যার। হেরাই আমার এইগুলো শিখাইছিল স্যার। আর তোমার নাম কি? আমার নাম স্যার আবুল হোসেন স্যার। তোমার বাড়ি কোন জায়গায়? তোমার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি হ্যাঁ ইরানি পড়ছে স্যার, মেইন বাড়ি বাউরবাজারই পড়ছে, বাউরবাজারে এখন বর্তমানে থাকি স্যার। আর মফিকা থেকে বাড়ি কোন জায়গায়? স্যার মফিকা থেকে বাড়ি বাউরবাজারই স্যার। তো তুমি কি প্রত্যেক দোকান থেকে এবং টুকটুক থেকে এরকম জিনিসপত্র চুরি করছো? না চুরিও করছি না স্যার, আমি কইয়া নিছি, আমি হেরাই নিছে স্যার, আমি বেশি জায়গায় নিছি না, হেরাই নিছে স্যার। সিমেন্টের দোকান থেকে সিমেন্ট রড তুমি? না স্যার আমি করছি না স্যার, তাই নিয়ে এখানে আছে দেখিয়া গেছে কইছে আমি না স্যার, পাতলা করে আরো দুইজন। আর অন্য দোকান থেকে জিনিসপত্র হেরাই করছে স্যার। লগে তুমি আসলা? না আমি টুকটুক ড্রাইভার দিয়ে করছি স্যার, দোকানপত্র সব কেটে হেরা করছে স্যার, আমি টুকটুক ড্রাইভার। তোমরা সবসময় কি এরকম তিনজনে মিল্লা করো? তোমরা কি সবাই মিল্লা করো এরকম? কতদিন থেকে এই পেশার লগে যুক্ত? আমি স্যার আজকে প্রায় আমার দেড় মাস হইব স্যার আমার, আবার তারা বছরে সাইকেল লইছে স্যার। তো এই মাস দেড় মাস ধরে এরকম তিনজনে তোমরা চুরি করতেছো? চুরি করতেছি না স্যার। এটা কি করতেছো? এটা কি করতেছো তাহলে? এই যে মানুষের মানে চুরি হইছে, তো এই যে ঠকামি বা চুরি যে করতেছো এটা যে খারাপ জিনিস জানো নি? তুমি টাকাটা নিয়ে কি করো? এই টাকাটা নিয়ে কি করো? সত্য কথা কো, টাকাটা নিয়ে কি করো? স্যার তারা লোকে থাকে স্যার, বাজে জিনিস খানি শিখছিলাম স্যার। কি কি জিনিস? এগুলা স্যার কি নাম করো না কি? ট্যাবলেট? তোমরা কি বিক্রি করো? না স্যার। তোমরা খাও? স্যার। নেশার ট্যাবলেট? নেশার ট্যাবলেট? স্যার। সাল gothang gothang kolo shahar bakhakste office amchayo rashid no yang ayam be tongmani nukha ngake isha sonai rok romrakha logi no rashid no romi paitur bazar amchayo tongma bidyanogor ringnok ni thongkholawo tlangai dekhibe khawi tonakha tei yak putong khlai kolo shahar police ni yago yafarka police rashid no romani yagolo thanawo tlangai thangka police ingkha musungkha hangake rashid no jatrajat kok shipni gei ok khongthani wo krengjak tei phegene mani bani khathane krengjak ta sabotong bothoma rutugui karin mano hone salai tonglaika amchen lokoro গণদেশানি সিমি আমবাসা থাকমানি লাহারকা সুকা মালখুং সনাই রক চাসালি ফুঙ্গ গণদেশানি সিমি আমবাসা থাকমানি লাহারকা সুকা মালখুং সনাই রক চাসালি ফুঙ্গ গণদেশা দাগ বাংলা বসঙ্গ মালখুং সনাই রকনি সানমংকা সালকল রমই গণদেশানি সিমি আমবাসা থাকমানি লাহার তেরা জাক স্নাম জাগিয়া ওয়াই সামনি উলব মুক্তি থাংজাক পিডব্লিউডি বেদিকনি এসডিও aboni bagai chasalo joliwi laharka suka malkhung sonairo paithago damchi hai tampro gণদেশা বখাস্তে তামহর কগ্রমানি উল লাহারকা সমর রসইন হারকা মালখুং সনাইরো আমরা আজকে থেকে প্রায় 3 মাস ধরে এই রাস্তা চলতেছি। এর মধ্যে রাস্তা তো এর আগে চলছি, কিন্তু এর মধ্যে এটা কোন জায়গা? এটা ডাঙ্গা যুগবন্ধুর থেকে ডাঙ্গা লাগাতে আমবাসা পুরো রাস্তায় আমরা খালি শুধু ডাঙ্গা রাস্তাটা না, পুরো রাস্তা গন্ডাজোড়ার থেকে আমবাসা লাগাতে আমরা রাস্তাটা হয় না। আমরা পিডব্লিউ জানানো হয়েছে, এসডিএম জানানো হয়েছে, এরপরে ওখানে আমরা গাড়ি ভাঙতে হয়েছে। তাহলে আমরা যে কাজ করতেছি, তোমার জনসাধারণ সেবা করতেছি, এই সেবায় আমরা সম্পদ নষ্ট করতেছি। ওখানে আমরা পারতেছি না, আমরা না ফাইডা ওখানে বাধ্যতা আমরা গাড়ি রাস্তার মাঝে তনের। তাহলে ওখানে আমরা যেও কখন ডিএম যদি আয়া সেটা কথা খ, তাহলে আমরা রাস্তা সরব না, আজকের মতো রাস্তা হইতো না। ওখানে শিওর যেমন পারি না, ওখানে কারণ হয়েছে এটা কতদিনের লাগে রাস্তা বন্ধ থাকবো এটা জানি না। কতদিনের জন্য পড়তে থাকবে? এটা দাবি পূরণ না হওয়ার? হ্যাঁ, দাবি যতদিন পূরণ না হয়েছে ততদিন আমরা রাস্তা বন্ধই থাকবো। 7টার থেকে রাস্তা ওখানে বন্ধ চলছে, আমবাসা টু গন্ডাছড়া সকাল 7টা থেকে শুরু হয়েছে। এখন অনিশ্চিতকাল দেখা যাক কি হয়। পড়াশোনা আইছে, পড়াশোনা চলছে, এখানে আছে না, তারা আইছে না, ওখানে কেউ আইছে না, এসডিএফ কেউ আইছে না, কেউ জানাইছে না, কিছু কইছে না। আমরা হসপিটাল চমনি, গন্ডাছড়া হসপিটাল চমনি।
다살로 우버그라코 아군이 시대센터로 동안 보로니금니 건설 헌나고 도스미가니 함가데 고분의 상고등의 암세니 클럽 허드니 사몽당나이 서더부카스테 하방나이거니 아동동 바이카샤 난고문이 꼭잡라이카 다살로 우버그라코 아군이 시대센터로 동안 보로니금니 건설 헌나고 도스미가니 함가데 고분의 상고등의 암세니 클럽 허드니 사몽당나이 때 오머자크라 런너티 때 서더부카스테 하방나이거니 아동동의 কাশা নাংকুমনি কক্সব আসুক লাইখা আর মানজাখা আগরতলা পৌরনিগমনি মেয়র দীপক মজুমদার কক্সামনি পাইথাগো কক্তমা থুম বিসকাঙ্গ পৌরনিগমনি মেয়র দীপক মজুমদার সাকা লাইথাংনাই তালসা তানি সিকাং বতরনি শিববারনি সিমিন্তসমিকাত থাংমনি লামাবো পার্কিং খ্লায়ান বাগৈ কাশা সেপ ইয়াপরি নাহারজাকমনি ফিয়াবা তাবং নুগজাগৈ তঙ্গ লাमा গানে গনি রগ পার্কিং রক খ্লাইজাগৈ তঙ্গ আবনি বগিনো আমসেনি ক্লাব রংনি চুবাসু নাহারজাকা আবনি লগলগে বতলা বাজার বটতলা সীমালং রগ সাবসুতরা খাইনাবগিব কক সালাইকা হেনে শাখা আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে একটা বিশেষ সভা ডাকা হয়েছে মূলত তিনটা বিষয়ের উপর একটা হচ্ছে আগরতলা শহরে বিশেষ করে শিবনগর বটতলা যে শিববাড়িটা থেকে 10 মিনিট যানজট মুক্ত আমরা করেছিলাম আবার দেখেছি আবার এখনও যত পার্কিং করা হচ্ছে সেক্ষেত্রে আমরা ক্লাবগুলির সহযোগিতা এখানে যারা যে ক্লাবগুলি আছে এটার সঙ্গে তাদের সঙ্গে কথা বলেছি বিশিষ্ট ব্যক্তিদের নিয়েছি মহাশ্মশান রাজশ্মশানের সংস্কার এবং বটতলা বাজারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সর্বোপরি এই জায়গাটাকে পরিষ্কার রাখা বিশেষ করে আরেকটা বিষয় উল্লেখ করা হয়েছে আগামী দুর্গাপূজা উপলক্ষে যে এখানে প্রতিমা নিরঞ্জন হয় অনেকগুলি সমস্যা আছে নিরঞ্জন করার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছিলাম সেগুলি নিরসনের জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এখানে একটা পার্ক ছিল যেটা ব্যবহার করা হতো না এখানে নেশার আড্ডা হতো এই পার্কটা আমরা সোমবার থেকে এখানে সরিয়ে নেব এটা আমাদের যে স্মার্ট সিটি প্রকল্প আছে পরবর্তীতে পাশে একটা জায়গায় পার্ক করা হচ্ছে আর এটাকে সরিয়ে নেব এবং পার্কে বিসর্জনের গাড়িগুলি যাতে বেশি পরিমাণে এখানে থাকতে পারে সে ব্যবস্থা করব আলোর ব্যবস্থা করব এবং শহরে যেভাবে আলোকিত করে তিরঙ্গা আলোকিত সেটা বটতলা শিববাড়ি থেকে 10 মিনিট পর্যন্ত করা হবে এবং রাস্তার দুই ধারে ইলেকট্রিক লাইনগুলি যে ক্রস করতো এগুলো আমরা সরিয়ে নেওয়ার কাজ শুরু করে দিয়েছি আমাদের টেন্ডার হয়ে গেছে ওয়ার্কার হয়ে গেছে কাজ শুরু 2 ডিসেম্বর মধ্যে আগে করবো আসার আগরতলায় লাইনটা দুই দিকে থাকবে এখন এখানে প্রতিমা নিরঞ্জন যাতে অসুবিধা নয় এবং অন্যান্য দিকগুলি নিয়ে বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা এখানে আলোচনা রেখেছেন সন্নিকট যে ক্লাবগুলি আছে যুব সমাজ দশমীঘাট নবদিগন্ত জেপিসি মহাবীর ক্লাব সিজার ক্লাব আম্বেদকর বিআর আম্বেদকর ক্লাব এখানে যারা যে ক্লাব দশমীঘাট ক্লাব তারা অংশগ্রহণ করে তারা সবাই আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন সেই অনুযায়ী আমাদের সোমবার থেকে কাজ শুরু হয় যে একটু জায়গায় ট্রাফিককে আপনি নির্দেশ দিয়েছেন যে রাস্তা যাতে কোনো দ্বিচক্র যান পার্কিং না করা হয় নিয়ে টিআরটিসির ভেতরে পার্কিং করার জন্য কিন্তু টিআরটিসির ভেতরে অলরেডি একটা অটো স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে না এখানে অটো পার্কিং করা হয়েছে আমরা বলেছি যে পার্কিং জোন টিআরটিসির ভিতরে আছে এবং ফ্লাইওভারের নিচে পার্কিং নির্দিষ্ট পার্কিং জোন আছে এখানে যে রাখতে হয় এখানে এটা নন পার্কিং জোন এখানে বটতলা বাজারে যারা আসেন বা বাজারে যারা ব্যবসায়ীরা এখানে সাইকেল রাখতে পারবেন মোটরসাইকেল রাখতে পারবেন না এই রাস্তাটা আমরা পরিষ্কার আগে করেছি এখন এসপি ট্রাফিক এবং ট্রাফিককে বলা হয়েছে যাতে তাদের ট্রাফিক পুলিশ এবং অফিসার থাকেন নিয়মিত এখানে যানজট মুক্ত সারা শুধু বটতলা না আমরা এই পুজোকে এই উপলক্ষে সারা আগরতলা শহরকে যানজট মুক্ত করার জন্য কারণ পুজোর সময় লক্ষ লক্ষ দর্শনার্থী পুণ্যার্থী আগরতলা শহরে আসেন বিভিন্ন প্রান্ত থেকে বাইরের থেকেও আসেন বাইরের রাজ্যের থেকে দেশের থেকে আসেন এই পুজো উপলক্ষে কাজে উপলক্ষে যাতে দর্শনার্থীরা পুণ্যার্থীরা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে তারা পুজো দেখতে পারেন যানজট মুক্ত হয় সেদিকে লক্ষ্য রেখেই কাজ একটা জিনিস বটতলা বাজারের ঠিক সামনে ফ্লাইওভারের নিচে যে পুরসভার আবর্জনাগুলা মানে লোডিং আনলোডিং করা হয় এখানে রাস্তা দিয়ে চলাচলে খুব অসুবিধা হয় ওই বিষয়টা কীভাবে দেখবো আজকে আলোচনা হয়েছে ক্লাবগুলির থেকেও কিছুটা বলা হয়েছে তারাও কিছুটা আলোচনা রেখেছেন আমরা পৌর নিগম সার্বিকভাবে এটা কাজ করছি শহরকে পরিচ্ছন্ন রাখা গ্রিন সিটি যে বিশাহাই কাউই থাকা তাবুকব জেআরবিটিনি রেজাল্ট এবা ओंखारै साख्लाय जायाखौ बिसा काउई थांगा ताबुकब जेआरबिटिनि आमजमुनि ओंखारै साख्लाय जायाखौ थांनाय बिसिनि आगस्टनि आबहाय सानो आमजमु नाहारजाकमनि फेबा बिसा काउई थांगा ताबुकब आमजमुनि रेजाल्ट साख्लाय जायाखौ आवनि बगिनो दासना बबाग्राखर आगुनि अफिस देना दमा जेआरबिटि तांबेदेनि हाबनो गेरबलायखा सामुखुमु माया सिगला सिगलिरो ब्रनि सानमुं तांबेदेनि फासिनि ब्रंनो कग्रिना हंथुन कग्रिया ngwabai paithago office lena tongma lahar kasolaika lahar kasumani kokjoma mani bubagrakhor agurni office lena lahar kasujama thayo thangai naimo thangrok lahar kasuna rombai এরিনগর পুলিশনি লক্ষ্যবত লাগি থালাইকা না টাকা উদ্বোধন কর্তৃপক্ষ জানে এটা কি ভাই দিন বলতেছে 1 বছর হয়েছে রেজাল্ট দেন আমরা কেন আমরা কি পরীক্ষা দিয়া প্রোটেস্ট করার জন্য আমরা কোনো কাজ নাই
এই যে আমরা সময়টা নষ্ট হইতেছে, এটার দায়িত্ব কে নেব? আমি কিছু বলতে পারি। হয়েছে 2021-এর 20 আগস্ট আর 22 আগস্ট, 20 আগস্ট 22 আগস্ট 2021-এ, মানে প্রায় 1 বছর আগে জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা নিয়েছে, লিখিত পরীক্ষা, রিটেন টেস্ট। এই রিটেন টেস্টের রেজাল্ট দিচ্ছে না 1 বছর, 12 মাস হয়ে গেছে রিটেন টেস্টের রেজাল্ট দিচ্ছে না। প্রথম 6 মাস তারা রেজাল্ট দেয়নি ইচ্ছাকৃতভাবে, একবার বলে নভেম্বরে দেবে, একবার বলে ডিসেম্বরে দেবে, রেজাল্ট দেয়নি। জানুয়ারিতে দেবে, তাও দেয়নি। ফেব্রুয়ারি মাসে 2টা ছেলে, চন্দন দেববর্মা আর অভিজিৎ পাল, মিথ্যা একটা কেস করেছে। ওরা বলেছে অগাস্ট মাসে নাকি করোনার জন্য লকডাউন ছিল ত্রিপুরাতে, লকডাউনে তারা গাড়ি পায়নি, ওই কারণে পরীক্ষা কেন্দ্রে যেতে পারিনি, পরীক্ষা দিতে পারিনি। অথচ মিথ্যা কথা, এইচডিএম অফিস থেকে কাগজ আছে। এপ্রিল মাসে লকডাউন ছিল, আগস্ট মাসে কোনো লকডাউন ছিল না ত্রিপুরাতে, শুধু নাইট কারফিউ ছিল। কোনো লকডাউন ছিল না, শুধু নাইট কারফিউ ছিল, গাড়ি ঘোড়া ছিল। আমরা এক একজন 15 কিলোমিটার 20 কিলোমিটার দূরে অটো দিয়ে বাস দিয়ে পরীক্ষা দিয়েছি। আর ওদের দুজন চন্দন দেববর্মা বাড়ির কাছে এক্সাম সেন্টার, ওরা পরীক্ষা দিতে পারেনি, লকডাউনের জন্য নাকি গাড়ি পায়নি। মিথ্যা কথা, কোনো লকডাউন ছিল না, শুধু নাইট কারফিউ ছিল। মিথ্যা কথা বলে হাইকোর্টে মামলা করেছে, স্টে অর্ডার লেগেছে। এখন 1 বছর হয়েছে না, জেআরবিটির কোনো সদিচ্ছা আমি বুঝছি না, ওরা রেজাল্ট দিচ্ছে না, 1 বছর ঘুরাচ্ছে। রিটেনের রেজাল্টই দেয়নি, রিটেনের রেজাল্ট দিলে তারপর ইন্টারভিউ হবে, তারপরে টাইপ টেস্ট হবে, তারপরে পরীক্ষা। 1 বছর হয়েছে ওদের পরীক্ষা নিচে, রেজাল্ট দেয়নি। 2020-তে ফর্ম ফিল আপ হয়েছে, 2021-এ পরীক্ষা দিচ্ছে, এখন 2022-এর অগাস্ট। কি বলবো বলুন? এইভাবে আমাদের পেটে লাথি দিয়ে রেজাল্ট দিচ্ছে না, দিনের পর দিন হয়রানি করছে। এবার যে মানসিক অবসাদগ্রস্ত কেউ যদি ভুল পথ বেছেন, এটার জন্য কে দায়ী থাকবে? আমি মিডিয়া ভাইদের কাছে আবেদন জানাচ্ছি সরকারের দৃষ্টিতে ব্যাপারটা তুলে ধরার জন্য, জেআরবিটি অতি শীঘ্র যাতে রেজাল্ট দেওয়া হয়। মূলত মানে জেআরবিটি পরিচালিত যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হয়েছে গত বছরের 2021 সালের আজকের দিনে আমাদের পরীক্ষা হয়েছে। আজকে আমাদের এই জেআরবিটি পরীক্ষার বর্ষপূর্তি। এই 1 বছরের মধ্যে চাকরি তো দূরের কথা, এখন অবধি দপ্তর কোনো রেজাল্টই প্রকাশ করতে পারেনি। আপনারা জানেন আগস্ট মাস স্বাধীনতার মাস। আমরা কিছুদিন আগে এই আজাদি কা অমৃতকাল 75 বছর পেরিয়ে 76 বছরে পদার্পণ করেছি। আমরা ভাবতে অবাক লাগে, স্বাধীনতার 75 বছর পেরিয়ে আজকে আমরা এই বেকারকুল চাকুরির জন্য বা রেজাল্টের জন্য রাজপথে আন্দোলন করতে হচ্ছে। এবং আমরা একটা খবর পেয়েছি, দপ্তর হিসাব অনুযায়ী 1,21,000 প্রার্থী ফর্ম ফিল আপ করেছে। 300 টাকা করে হলে 3,62,00,000 টাকা। এই টাকা তো কারোর পৈতৃক সম্পত্তি নয়, এই টাকা আমাদের যারা বেকারদের কষ্টার্জিত টাকা। এবং আমরা আরেকটা জিনিস জানতে পারি, জেআরবিটির যে পোস্টগুলা, এই পোস্টগুলা অর্থ দপ্তরের অনুমোদিত। যেহেতু অর্থ দপ্তরের অনুমোদিত, তার ফলে এই পোস্টগুলোর এগেনস্টে টাকা অ্যালট করা হয়েছে। টাকা যেহেতু অ্যালট করা হয়েছে, তাহলে কেন রেজাল্ট বা চাকরির কোনো নামগন্ধ নেই? এরকম তো নয় যে এটি অনৈতিকভাবে সৃষ্টি করা হয়েছে। মন্ত্রিসভার অনুমোদন নিয়ে এবং অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে নোটিফিকেশন দিয়েছে। চাকরি যখন দেওয়ার ইচ্ছই ছিল না, তাহলে কেন আমাদের পরীক্ষা নিয়েছে? আমাদের একটাই দাবি, আমরা গত 5ই আগস্ট সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্য সরকার যে আবেদন রেখেছিলাম, যাতে আমাদের এই জেআরবিটি বিষয়ে যাতে কোনো স্পষ্টীকরণ দেয়। আজ পর্যন্ত এই 5 তারিখে পরে কোনো হেলদোল নেই। তাই আজকে আমরা জেআরবিটি অফিস ঘেরাও করব এবং জেআরবিটি অফিসের সামনের যে রাস্তা ব্লক করব। যতক্ষণ না আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনো স্পষ্টীকরণ দেবে, ততক্ষণ আমরা আজকে রাস্তা ঘেরাও করব। এই আমাদের মূলত। আমার নাম রাজেশ দাস, জেআরবিটি ক্যান্ডিডেট। আমরা প্রায় 1,21,000 প্রার্থী ফর্ম ফিল আপ করেছে। এর মধ্যে প্রায় 80,000 ক্যান্ডিডেট মানে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মানে এই বিষয়গুলো নিয়ে সরকারি আধিকারিক বা মন্ত্রীদের সাথে দেখা করেছে। আমরা অনেকবার জেআরবিটি অফিসে গিয়েছি, তারা বলেছিল আজকে নয় কালকে রেজাল্ট দিব। এর মধ্যে আপনারা সবাই অবগত আছেন যে কিছুদিন আগে এই বছরের ফেব্রুয়ারি মাসে 28 তারিখ আমাদের উচ্চ আদালতে একটা ভিত্তিহীন কেস হয়েছে। কি কেস? জনৈক পরীক্ষার্থী, আমাদের নাম নিতে কোনো অসুবিধা নেই, চন্দন দেববর্মা হাইকোর্টে একটা মামলা দায়ের করেছে। কিসের জন্য মামলা দায়ের করেছে? উনি নাকি করোনার জন্য পরীক্ষায় বসতে পারেনি। এবং আমরা বিভিন্ন সূত্র মারফত খবর নিয়েছি, উনার দিদি, উনার স্ত্রী পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছে। একই বাড়ির 2জন পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পেরেছে, কিন্তু আরেকজন পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারেনি। এটা সম্পূর্ণ একটা আমাদের ঘোটালা বা স্ক্যাম মনে হয়। তাই আমাদের আগামী কেসের তারিখ হচ্ছে 23 আগস্ট। আমরা আজকের এখান থেকে আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই, আমাদের অনেক ডেটের পরে ডেট দেওয়া হচ্ছে, যাতে আমরা ডেটের পরে ডেট চাই না, আমাদের আছে 23 তারিখ এই মামলা নিষ্পত্তি করা হয়। সারাবার গণতান্ত্রিক বুড়ি সমিতি অভয়নগর অঞ্চল কমিটি নেবখাতে কাইব্रै সামতে হদা হামকরাতে হদারং তাংবেদনি হাবনগর ডেপুটেশন লাইখা। সারা ভারত গণতান্ত্রিক বুড়ি সমিতি অভয়নগর অঞ্চল কমিটি নেবখাতে কাইব্रै সামতে হদা হামকরাতে হদারং তাংবেদনি হাবনগর ডেপুটেশন লাইখা তিনি তা সাল।
গণতান্ত্রিক নারী সমিতি অবনগর অঞ্চল কমিটির পক্ষ থেকে সামাজিক যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট একটা ডেপুটেশন দিতে এসেছি। যে ডেপুটেশনে আমাদের প্রধানত যে দাবিগুলা সেইগুলা হলো রাজ্যে বিভিন্ন প্রকল্পে বন্ধ সামাজিক ভাতাগুলি অতি সত্বর চালু করতে হবে, আর অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিকে বাছাই করে বিভিন্ন ভাতা প্রকল্পের আওতায় নতুন করে যুক্ত করে তা ওনাদের ভাতার ব্যবস্থা করতে হবে। আর বিভিন্ন অঙ্গনারী কেন্দ্রগুলিতে পানীয় জল, শৌচালয়গুলো সারাইয়ের ব্যবস্থা, শৌচালয়গুলোর অবস্থা ভালো না অঙ্গনারী কেন্দ্রগুলোর, তো ওগুলো সারাইয়ের ব্যবস্থা আর পরিকাঠামোগতভাবে তাকে ওই ব্যবস্থাগুলো উন্নয়ন করতে হবে অঙ্গনারী যে শৌচালয়গুলো। আর সামাজিক ভাতার পরিমাণ বৃদ্ধি করে 2000 টাকা করতে হবে। মূলত এই কয়েকটা দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি। যে ডেপুটেশনে আমরা অনুমতি চেয়েছিলাম, কিন্তু আমাদের অনুমতি দেওয়া হয়নি। ফোন নাম্বার দেওয়া হয়েছে, অনুমতি দেওয়া হয়নি। তারপরও আমরা আমাদের নির্দিষ্ট সিদ্ধান্ত অ্যাপ্লিকেশনে যে টাইমটা দেওয়া হয়েছে সেই টাইমে আমরা এসে এই দাবিগুলো নিয়ে ওনাদের কাছে জমা দিতে এসেছি। কয় দফা দাবি? এটা আমাদের 4 দফা দাবি। আপনার নামটা? আমার নাম কাজল রেখা সিনহা। আমি এখানে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি অবনগর অঞ্চল কমিটির সম্পাদিকা, উনি সভাপতি কনিকাপ্পা। আপনার মানে কার উদ্যোগে এটা দেওয়া হচ্ছে? অবনগরের নারী সমিতি অবনগর অঞ্চলের উদ্যোগে দেওয়া হচ্ছে এই ডেপুটেশনটা। আপনাদের দাবি পূরণ না হলে আপনারা আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। Koktwma, Swrangchati.